বিয়ের আগে প্রতিটা রমজান কত সুখে শান্তিতে কাটিয়েছি। রোজা থাকতাম, খাতাম দাতাম, ঘুরে বেড়াতাম। কাউকে কোনো কিছুর কৈফিয়ত দিতে হতো না, সংসারের কোনো কাজ করতে হতো না, সংসারের কোনো ভার বহন করতে হতো না। একদম পুরো বিন্দাস লাইফ নিয়ে ঘুরে বেড়াতাম। বাট বিয়ের পরে বুঝি যে মা, চাচি বা খালারা কত কষ্টই না করতেছে, তারা কত কষ্টই না করে। যতই তুমি রোজা থাকো, যতই তোমার শরীর অসুস্থ থাকুক, পরিবারের সব কাজ তোমার একা হাতে করতে হবে, না হলে তুমি বাড়ির ভালো বউ হতেই পারবে না। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, তবে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। শরীর খারাপ, তাও শ্বশুরবাড়িতে রান্না করতে হবে, তাও আর মাটির চুলাতে। আমার যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে, আর তাও কাঠের চুলা রান্না করতে বেশ ভালোই লাগে, একটু কষ্ট, কিন্তু মাটির চুলা রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে যদি সেটা শরীর ভালো থাকে তাহলে ভালো লাগে। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এত কাজ করা একদমই সম্ভব না। আর সেই সাথে দেখুন বাইরে কী পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে বাইরে রোদ। এইখানে দেখলে বুঝবেন আর কি রোদ এসেছে, এই যে। তো আর তাতে আমার রান্নাঘর টিনের চালে, প্রচণ্ড গরম। এই গরমের ভেতরে সবার জন্য রান্না করতে হচ্ছে, তাও হেল্পিং হ্যান্ড বলতে কেউ নাই। নিজের কাজ নিজেই করো ভাই। কিছু কিছু বাঙালি আছে মনে করে বাড়িতে বউ আসবে মানে পেটে ভাতে নিয়ে আসলাম কাজের লোক, আমরা শুধু বাড়িতে ভাত খাবো আর কাজ করেই যাব। আসলেই কি এটা মেয়েদের জীবন? আমি তো মনে করি না। তাও এত কষ্টের পর যখন আমি আমার পরিবারের লোকের জন্য রান্না করি আর খেয়ে যদি বলে যে ভালো হয়েছে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তখন কষ্টটাকে আর কষ্ট বলে মনে হয় না, একদমই কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। তো মনের মাধুরী মিশাই বরের জন্য, ছেলের জন্য, শ্বশুর শাশুড়ি সবার জন্য রান্না করতেছিলাম। তো আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, আর এদিকে রান্না করছি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, কচুর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একসাথে চচ্চড়ি। আর রান্না করব ছোলা ভুনা। আপনারা কি জানেন, আমার আলু দিয়ে ছোলা ভুনা খেতে ভীষণই ভালো লাগে। তবে শুধু ছোলা আমার অতটা পছন্দ না, বাট আলু দিয়ে যদি ছোলা ভুনা করা হয়, এটা আমার ভীষণই ভালো লাগে খেতে। তাও যদি আবার হয় মাটির চুলায়, তাহলে কিন্তু কোনো কথাই নেই। তারপরে আমি ওটাকে নামিয়ে এখানে বেগুনি ভেজে নিচ্ছিলাম, আর বেগুনিগুলো কিন্তু আজকে আমি অনেক বড় বড় করেছি, তবে খেতে অনেক বেশি মজা হয়েছিল। বেগুনি করেছি, তারপর ছেলের জন্য গরুর দুধ জ্বালালাম, তাকে খেতে দিলাম। সব কিছু সামলে ইফতারির টাইমও হয়ে এসেছে, তো সব কিছু গুছিয়ে নিয়ে নিচে যাব। আর ইফতারির আগেই কিন্তু এটা বানালে একটু মচমচে থাকে, খেতেও বেশ ভালোই লাগে, একটু গরম গরম খেতে ভালো লাগে আর কি, সারাদিন পর রোজা থেকে। এজন্য সন্ধ্যার আগেই ভেজে নিচ্ছিলাম। এদিকে ইফতারির সময় হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে সবগুলোকে গুছিয়ে নিয়ে আমি নিচে চলে যাচ্ছি। ইফতারির টাইম হয়ে গিয়েছে, বাট একটা হাতের কাজ করে দেওয়ার মতো কেউই নেই। আমার তো মাঝে মাঝে মনে হয় একটা মেয়ে থাকলেই ভালো হতো। তো এটাই ছিল ইফতারির আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।